আসসালামু আলাইকুম। আজকে নভেম্বরের 3 তারিখ। আমরা এই জায়গায় কচু বুনবো। এখানে প্রায় 2 বিঘার মতো জায়গা। মূল মাপটা আমরা একটু পরে দেখব। তো কি কচু লাগাবো আমরা সেগুলো আমরা দেখতেছি। এই যে কচুগুলো, এখানে কত পিস আছে খবর নিছ? গুনছ? আচ্ছা, যখন দিবা পারলে একটু গোনার চেষ্টা করবা। এখানে আনুমানিক কতটুকু জায়গা হবে? এই যে এখানে পানির কচুর ক্ষেত, আরো বেশি হবে, 45 শতকের মতো হবে, 45 থেকে 50। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম, এরকম করে করে কাটবা, পারলে একটা আন্দাজে একটা গোনার চেষ্টা করবা। হ্যাঁ, একবার গুই না, সবগুলার গোনার দরকার নেই। আর যদি এই যে পচা পাতা যেগুলো থাকে এটা ফালা দিবা, তাইলে নতুন করে ও যাবে। হ্যাঁ, এমনি না, সোজা করে বই না, আমি তো কাটছি রানিংয়ের মধ্যে। দেখি আরেকটা কাটো। হ্যাঁ, এমনি করে রাখো, তাহলে হবে না। ওই যে ফুলের ক্যারির ওখানে যেগুলো আছে ওগুলোও উঠায়, ওগুলো করে ফেলবা, বুঝছো? কোনগুলো বলো তো? ওগুলোও তুলবা। গুড, অনেকগুলাই তো চারা হয়েছে আমাদের, না? আমরা এগুলা হইলে এগুলা তারপর ওই যে বাইরে থেকে কিছু বুনবো আমরা। গুড। আমাদের তো কচুর লতিতে তো লস হয় নাই, তাই না? অন্যগুলাতে একটু। হ্যাঁ, গুড, ঠিক আছে। পুরো জায়গার মধ্যে কচুর লতি চাষ করব। ওই জায়গায় আমাদের পুরনো লতি, ওখানে যাব। তো কচুর লতি চাষ করতে গেলে সার দেয়া লাগে। আমরা মুরগি লিটার দিছি, সার আমরা পরে দিব, এখন দিতে পারলে ভালো হইতো। আমাদের একটু আর্থিক সংকট আছে। এই লেবু গাছগুলো আমরা নিজের হাতে কলম করছি। এই যে লেবু গাছগুলো পুকুরে পাড়ে দিছি। এই যে এখানকার এগুলো টিকে যাবে। প্রচুর রোদ পাবে। এই যে, আর এই পোলাউট ধান, এটা 49 ধান। এটা একজনের বুদ্ধিতে পানি দিছি, সব শুয়ে গেছে। এই যে লেবুর চারা, আর ডানে হচ্ছে কচুলতি। আর এই গাছগুলো নতুন করে বুনছি। এটাতে কুশি গজাবে। এই যে ওই এই যে কুশি গজাচ্ছে, হবে এটা, বাট এই ডালগুলো নড়বড়ে হয়ে গেছে। এই যে, তো এটা হচ্ছে কি সেই পানি কচুর সাইনবোর্ড আমরা বুনছিলাম। একমাত্র গত বছরের যে সবজিটা বুনছিলাম এর মধ্যে এই সবজিটাই আমাদের লস প্রজেক্ট হয় না। পানি কচু, ইনফ্যাক্ট এটা লতি কচু। তো এখানে পর্যাপ্ত লতি আমরা খেয়েছি, বিক্রিও করছি। সো এটা ছিল আমাদের একটা পাইলট প্রজেক্ট। তো এই যে এখান থেকে কিছু চারা করব আমরা। হ্যাঁ, এই যে
এখানে 3টা চারা, এখানে একটা রেখে বাকিগুলো করব। এখানে 126টা চারা ছিল, কিন্তু এর ভিতরে অনেকগুলা চারা হয়েছে। ওগুলো আমরা ওগুলো আমরা ধাপে ধাপে বুনে দিব। আর এখানে মাদার চারাটা সরাই ফেলবো, বাচ্চা চারাটা রাখবো, তাহলে এটাও একটা বেড হবে। সো হচ্ছে কি এগুলো। আর কচুর লতিতে পোকা ধরে, এটা এই যে দেখেন, এগুলোতে স্প্রে করা লাগে। সো আমাদের মাস্টার প্ল্যান হচ্ছে কি এই 50 শতকের জায়গা, ঠিক কতটুকু জায়গা এটা পরে শেয়ার করবো। এখানে কচুরলতি বুনবো বাণিজ্যিকভাবে। আপাতত মুরগি লিটার দিয়েছি। কাল পরশু এখানে আমাদের প্রায় 300-র মতো বোধহয় চারা আছে। চারা লাগবে প্রায় 6000, বাকি চারাগুলো আমরা কিনবো। আর এগুলো বোনার পরে আমরা এই বাণিজ্যিকভাবে আমরা যাব। তো আমরা এর পাশে আমরা এই যে লেবুর চারাগুলো বুনছি, হ্যাঁ। আর সরিষা বুনছি, গতবার এখানে গম বুনছিলাম। গমে আমাদের একটু হয়েছে, এই খুব একটা কাজে লাগাইতে পারিনি। গম প্রসেসিং করা খুব টাফ। এই যে কিছু গাছ মরে যাচ্ছে, এটা বাঁচবে, কিছু তো ক্যাজুয়ালিটি হবে, এজন্য যাতে মরলেও কিছু যাতে টিকে। এই যে এটা পাতাটা সবুজ আছে, তার মানে এটা বাঁচবে। এই জন্য আমরা একটু ঘন ঘন করে বুনছি। এই যে এই সারিতে যতগুলো দেখা যায় সব। তো এই হলো আমাদের এবারে পরিকল্পনা। এই যে, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।